রাজনৈতিক বিষয় না, এটা কোরআনের সাথে সম্পর্কিত। সূরা ফাতা 18 নম্বর আয়াতে আয়াতটা আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি, অলরেডি রাজি হব না, হয়ে গেছি। এটা মাঝি পাস্ট, এটা অতীতের শব্দ আল্লাহ চয়ন করলেন, এর আগে লাকাদ লাগিয়েছেন যে অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতি, যারা এই গাছের নিচে, ইউবাইউনাকা, আপনার হাতের উপরে হাত দিয়ে আজ যারা শপথ বাক্য করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1399 জন হাত দেওয়ার পরে নিজের বাম হাতটা এভাবে তুলে দিলেন। সাহাবীরা বলে, হুজুর এই হাত কিসের? নবীজি বলেন, এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, আজকের এই ময়দানে যারা শপথ নিয়েছো একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নেওয়ার জন্য, সবার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার ওসমান তো এখানে নেই, তাকে তো শহীদ করে ফেলেছে, অথচ মিথ্যা কথা ওরা ছড়িয়েছিল। আমার ওসমান নেই, এই ওসমানের উপরও তো আল্লাহর রাজি হওয়া লাগবে। এই জন্য হাতটা আমি তুলে দিলাম, এটা ওসমানের হাত। আজ বাংলাদেশে ঠিক 1400 বছর পরে অবস্থা দাঁড়িয়েছে। এটিএম আজহারুল ইসলামের সাথে আমি নিজে ছিলাম 3টা বছর। রাজনৈতিক মামলার শিকার এই লোকটা, হিংসার বশবর্তী করে তাকে আপনি এই 12 বছর জেল খাটালেন। কথা বললেন না কেন? 13টা বছর সে লোকটা জেলে পড়ে আছে। উনি যদি বামপন্থী রাজনীতি করতেন, আল্লাহর কসম উনি আজ মন্ত্রী থাকতেন। রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জে এত জনপ্রিয় লোক আমি আর পাইনি। অথচ ইকামতের দিন বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা তার সাথে লেগে আছে, এই কারণেই তাকে কিন্তু এই অবস্থা। অথচ তার সাথে মামলায় ছিল লুৎফুজ্জামান বাবর, বিএনপির, ওনারা ছেড়ে দিয়েছেন। আমরা চাই 18 তারিখে ওনাকে ছাড়া লাগবে। কারা কারা চান দেখি? আলহামদুলিল্লাহ। এই দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো, দেখেন, বসেন। এটা শুধু দেশের জন্য, রাজনৈতিক বিষয়ের জন্য না, আমার ইমানের দাবিতে বলেছি। নবীজি যদি একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে 1399 জনের জীবন নিতে পারে, বলেন তো আমাদেরও সে সময় আসে নাই? সুতরাং আমরা আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছি, আর আমাদের মুখের কথা মনের কথা কিন্তু এক। অনেকে মনে করছে মুখে বলার বলেছে, না, কে বলছে আপনাকে? একামতের দিনের দায়িত্ব সত্যি যারা মন থেকে দেশে পালন করে, আপনি দেখবেন ওদের মুখের কথা আর মনের কথা এক। এই জন্য আমরা মুখ দিয়ে যা বলে ফেলেছি, এটাই আমার মনের কথা। এই জন্য আয়াতের মাঝের অংশে ছিল ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন আমি কিন্তু ওদের মনের কথা জেনে ফেলেছি। ওরা যে মন থেকে শপথ বাক্য পাঠ করছে এটা আমি জানি। এজন্য ফানসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ সাকিনা নাযিল করলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। আজ আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি বাংলার 18 কোটি মানুষ দলমত রাজনীতি ভুলে গিয়ে দাঁড়াতে পারি, আল্লাহর কসম আল্লাহ আমাদের উপরও সাহাবীদের মতো রাজি হয়ে যাবে। কারণ আমরা নিরপরাধ মানুষের সামনে দাঁড়াতে চাই। উনি জুলমের শিকার, উনি অবিচারের শিকার, হিংসার বশবর্তী হয়ে খালে হাসিনা এটা কাজ করে গেছে। আমি নিজেও তো একজন ভিকটিম। কথা বলছেন না কেন? আমি যে বানিয়ে বলছি না, এটা তার প্রমাণ আমি নিজেই। কারণ আমিও ছিলাম ওই রকম হিংসার প্রতিহিংসার শিকার। তাছাড়া যে মামলা আমারে দিয়েছিল, সর্বোচ্চ 3 মাস আমারে জেলে রাখার কথা, যদি সাজাও লাগিয়ে দেয়, অথচ 3টা বছর এই জালেমরা আমারে জামিন দেয়নি। এমনি জেলখানায় দিলে তো সমস্যা না, কিন্তু দিয়েছে আমার জেলের ভেতরে জেল, ওর নাম সেল, ওর ভেতরে আবার আছে ফাঁসির সেল, ওর ভেতরে কন্ডেম সেল, এই জায়গায় রেখে দিয়েছিল। খাবার দাবার তো ওই রকম 10,000 মানুষের খাবার আর কিরকম হয়।
এরপর আবার সিসি ক্যামেরা দিয়েছে, কেউ যেন আমার সাথে কথা না বলে। 24 ঘন্টা। উনি তো ব্যারিস্টার, আর 8 বছর হাত বাঁধা ছিল, আর আমি 3 বছরে, আমার মনে হয় 3 বছরে 30 বছর কেটে গেছে। আমি 30 বছর বয়সে ঢুকেছিলাম, 33 বছর বয়সে বের হলাম। জীবন থেকে মনে হচ্ছে 30 বছর আগে গা কাটিয়েছে, 3 বছরে তার সাথে বেশি সময় গেছে। মাঝে মাঝে কারারক্ষীরে বলতাম যে ভাই 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, একেবারে কিচ্ছু নেই, কোনো কাজ কাম নেই, এভাবে বসে থাকা যায়? একটু বই নিয়ে এসেছেন পড়ি। পরে শয়তান দেবদুলাল বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? বললাম ভালো বই নিয়ে আসতে পারেন না? পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একটু গরম দিয়ে বললাম যে আপনি কি ভণ্ডামি করেন, কি বই নিয়ে আসেন? পড়ার মতো বই লাইব্রেরিতে নেই। হুজুর ভালো বই নিয়ে এসে দেবো। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। এখন সিসি ক্যামেরা যেহেতু আছে, আবার আষাঢ় দিয়ে ফেলে দিলে ওখানে তো অফিসে দেখতে পাবে, পরে এসে আবার টর্চার করবে। এমনি সেই ডান্ডা বেড়ি লাগিয়ে দেবে, আবার পেছনে হাত বেঁধে 24 ঘন্টা আটকিয়ে রেখে দেবে। 1.5-2 মিনিট সময় দেবে টয়লেট করার জন্য। আর আকাজাব। ওনারে বললাম আপনার আর বই নিয়ে আসার দরকার নেই, আপনি যদি বই নিয়ে আসতে চান নিয়ে আসবেন, আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে হয় কি না হয় আপনি নিয়ে এসে দেন, আমি দরকার 10 বার করে পড়বো। আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আসেন। পরে কয়েকদিন পরে একটা কারারক্ষী পেলাম, মুসলমান, ওর বাড়ি সাতক্ষীরা, আশরাফুল নাম দেখেই মনে করলাম আল্লাহ এ দেব দুলাল না, এর দিয়ে কিছু হবে। পরে বললাম ভাই আপনি আজহার সাহেবের কাছে গিয়ে বলবেন হামজা বই চেয়েছে, কারণ ওনার কাছে বই আছে আমি জানি। উনি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারে রাত দিন জয়নব আল গাজালির। পরের সপ্তাহে বললাম যে ভাই আপনার খোঁজে থাকলে 2টা তাফসির এনে দিয়েন। আল্লাহর ইশারাও 2টা তাফসির নিয়ে এসেছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই বাংলাদেশে এখন 42টার উপরে তাফসির পাওয়া যায়, আর আমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার তাফসির এই 2টা। আল্লাহ মনে হয় ওর হাত দিয়ে ওই 2টাই নিয়ে এসে দিয়েছে। হিংসার বশবর্তী হয়ে মানুষ কি করতে পারে আমি দেখেছি। আলেমদের মাজায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাত বেঁধে, এর উপরে একটা কালো কাপড় দিয়ে আপনি কোর্টে নিয়ে যেতেন। আর এখনকার যে দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করা ওরে নিয়ে যাচ্ছে জামাইয়ের মতো। হিংসার বশবর্তী হয়ে কেউ যদি কিছু করে, তার বিপক্ষে থাকলে আপনি জাহান্নামী, তার পক্ষে থাকলে আপনি জান্নাতি, কারণ আপনার উপরে রাজি হয়ে যাবে কে? এই জন্য আমি বারবার বলছি 18 তারিখে ওনার রায় আছে ফেব্রুয়ারির, বিকাল 4:30 সারা দেশে কিন্তু বিক্ষোভ দিয়েছে ইসলামপন্থীরা। ভালোই ভালোই বলছি মুক্ত জীবনে ছেড়ে দেন। যদি মনে করেন না এটা এদের মুখের কথা, এদের মনের কথা না, মিথ্যা ভাবছেন। আমরা মুখ দিয়ে যেটা বলি আল্লাহর কসম ওইটাই আমাদের মনের কথা। আমরা চাই 18 তারিখে সকালবেলা উনি যেন মুক্ত বাতাসে আসতে পারে। এই কথা বলেন না কেন? আর আমরা এইটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই। 1399 জন যেই সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমারও মনে হয় 18 তারিখের এই কমিটমেন্ট যদি আমরা ঠিক রাখতে পারি, এদেশের কোন শক্তি নেই আজহারুল ইসলামকে আটকিয়ে রাখতে পারি। ছাড়াই লাগবে তাকে। কে কথা বলেন না কেন? ছাড়াই লাগবে তাকে। এই জালেমা মহিলার নিষ্ঠুরতা কত নিষ্ঠুর পর্যায়ে পৌঁছায়। এখন আয়না ঘর গুমের এই ঘটনাগুলো দেখলে আপনারা বুঝছেন, আর আমরা নিজেরা ফেস করে এসেছি। সুতরাং নিরপরাধ মানুষ আজ 13 বছর পড়ে আছে জেলখানায়, কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। উনি যদি হিন্দু হতো জীবনও 13 বছর জেলে থাকা লাগতো না। শুধুমাত্র একামতে দিনের দায়িত্ব পালন করে, এই কারণে তার উপরে হিংসা। ওনার একই মামলা, ওনারও ফাঁসির আসামি, লুৎফুজ্জামান বাবারও ফাঁসির আসামি। তারে কেন 17 বছর পরে ছেড়ে দিলেন?
আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, জননেতা মাজলুম মানুষ আজহারুল ইসলামকে আমরা ফেরত চাই। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। বসেন। কোন মানুষ যদি এই কথার ধারণা করেন জানা এটা রাজনীতি, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি কোরআনের আয়াতের দলিল দিয়ে শব্দের অর্থ বলেছি। এটা যদি রাজনীতি কেউ বলে আলেমরা বলবে। আলেম বাদ দিয়ে যার পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, এই লোক যদি বলে এটা রাজনীতি, ওর দাঁত মুখ কিন্তু সব খুলে ফেলবে। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই। আপনি আন্দাজে রাজনীতি বলে চালিয়ে দেবেন মানে? আপনার চাইতে আমি কোরআন কম বুঝি? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার শেষ করেছি। এই জেলায় আমার 6 জন উস্তাদ আছে বিশ্ববিদ্যালয়ের। ডক্টর আকবর হুসাইন, এটা আমার সরাসরি উস্তাদ। এরপরে ডক্টর ফারুক আহমেদ, নড়াইলে বাড়ি। অন্য বিভাগের স্যার আছে ডক্টর কামরুজ্জামান, ডক্টর শহীদ রিজওয়ান, ডক্টর আবু সিনহা, মরহুম ডক্টর রুহুল আমিন। 6 জন উস্তাদকে আল্লাহ যেন মাফ করে দেন। সরাসরি আমি 2 জনের কাছে পড়েছি, বাকিটা অন্য বিভাগের। তারপরও আমার মাথার তাজ তারা। এই শিক্ষকদের জন্য দোয়া করছে যে আল্লাহ এই জেলায় তাদের জন্ম দিয়েছে। রব্বুল আলামিন আমার 6 জন শিক্ষক এই জেলায় আছে বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেককে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করো, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম, এদেশের সামনে যারা আসবে 1628 জন মানুষ দায়িত্ব পাবে সামনে। 350 এমপি, বাকি এসপি, ডিসি, টিওনো, ওসি, সচিব সব মিলে কতজন? 1628। আরো জোরে বলেন 1628। আমরা চাই এই 1628 জন মানুষ আগামীতে যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে। যেখানে আল্লাহর বিধান যেটা আসবে, জোরে তরবারিও চালানো লাগে তারা চালাবে। আর আমরা 18 কোটি মানুষ আল্লাহর বিধানকে পালন করতে সাহায্য করব। যদি গলাও দেওয়া লাগে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এক কথা বলেন না কেন? তখন আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। এজন্য মুহসিন না দিয়ে মুহসিনিন দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। যদিও এটা বিশাল পরীক্ষা, একটা স্পষ্ট বিশাল পরীক্ষা, এটা সবাই পরীক্ষায় আসতে পারবে না। এটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম ইসমাইলের মতো ঈমান থাকা লাগবে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম। তাদের এই কোরবানির কারণে আমি বিশাল একটা কোরবানি তাদের জন্য পাঠিয়ে দিলাম, জান্নাতের একটা দুম্বা। সুতরাং আমাদেরও সামনে এই বাংলাদেশটা একটা জান্নাতের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকায় আসতে রাজি আছি। হ্যাঁ রাজি আছে। সামনে আর বেশি দিন বাকি নেই। আপনি দেখেছেন মাত্র এই 6 মাস 9 দিনের ব্যবধানে 15 ভাগ মানুষ চাইতো দেশে আল্লাহর দিন কায়েম হোক। গত 3 দিনে আগের রিপোর্ট, আজকে তো 15 তারিখ, 12 তারিখের রিপোর্ট। আন্তর্জাতিক মহলগুলো এদেশের রিপোর্ট দিয়েছে, এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দিন কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআনের আইন চাই। কারণ সব আইন আমাদের দেখা শেষ। কে কথা বলে না কেন? ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান আজ 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার পরিবর্তন হয়েছে, কিচ্ছু শান্তি আমরা পাইনি, আরো অশান্তির দাবানল চলেছে। এদেশে চোর চুরি করলে ডাকাত হয়, ডাকাত চুরি করে জেলে গেলে খুনি হয়। এমনকি অনেক গাঁজাখোরকে দেখেছি জেলের ভেতরে গাঁজার গাছ লাগায়। আমি যেই তালায় থাকতাম তার নিচ তালায় এক গাঁজাখোর, ও গাঁজার গাছ লাগিয়েছে 2 মাস আগে, এত বড় হয়ে গেছে টপের ভেতরে। জেলার একদিন এসে বলছে ওই গাঁজার বীজ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমার শোভাকাঙ্ক্ষী বাইরে আছে, আমার দোস্তরা, তারা আমার আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজের।
ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম। এই জায়গায় ঢোকানোর সময় যখন মেশিন দিয়ে স্ক্যান করে আমি ধরা পড়িনি, চুরি করে চলে এসেছি ভিতরে। আর ওই গাছ আমি এই যে টবের ভেতরে লাগিয়েছি, দেখেন 7-2 মাসে কত বড় হয়েছে। হিন্দু তো বলছে, আরে শয়তান, তোরে গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে দিলে জেলে, তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে আমি কোথায় দেব? তোরে স্বর্গে দেওয়া ছাড়া উপায় নেই। তো তার জান্নাত বিশ্বাস করে না, কি বলছে? স্বর্গে দেওয়া লাগবে। তো ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে গাঁজা খোর গাঁজার গাছ লাগায়। চোর যে ডাকাত হয়, ডাকাত যে ওখান থেকে খুনি হয়, কারণ খুন করে যারা তাদেরকে ওখানে আছে, আপনি গেলে আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। ওখানে সুইডেন আসলাম আছে 27 বছর, মুকিম গাজী আছে আজ 43 বছর, ডেঞ্জার রাসু পড়ে আছে গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ পড়ে আছে টাঙ্গাইলের। যে সোহেল চৌধুরী হত্যার মামলার আসামি নায়ক নাম শোনেননি? 25 বছর আগে তাকে মেরে ফেলেছিল, সেই মামলার আসামি এবার বের হয়েছে মামুন। এই মানুষগুলোর ভেতরে আছে, এখান থেকে মূল্যচোর যাবে, ওখান থেকে ডাকাত বের হবে। আর ডাকাতি করে বহু মানুষকে দেখেছি ধরা পড়েছে, তারা যায় ওখান থেকে খুনের ট্রেনিং নেয়। কারণ ওর সাথে সারাদিন বসে গল্প করে, জিজ্ঞাসা করে কোন মামলা, যাই বলে ভাই ডাকাতি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি, ধমক দেয়। আরে বেটা, ডাকাতি করতে গেলে দুটো ফেলে দিতে পারলি না, তুই আমার সাথে থাক, কি করে মানুষ ফেলা লাগে তোরে আমি শিখাবো, ঠিক শিখাই। এই জন্যে কামালের এই সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসা আরো জোরে বলেন। সামনে কি মাস? রমজান। বলেন বলেন। রমজানে আমার আল্লাহ যে নাজিল করেছেন ফুরকান, এর নাম কি? আরো জোরে বলেন। ফুরকান। কোরআন তো নাম, এর 55টা নাম আছে, একটা নাম কি? ফুরকান মানে ফুরকান মানে সংবিধান। ফুরকান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশে 41 সাল টার্গেট দেওয়া লাগবে না, শুধু এই 73টা ধারা সংযোজন করে দেন। যেহেতু এখন সংস্কার চলছে, এই 73টা ধারা শুধু বাংলাদেশের সংবিধানে চালু করে দেন, 73 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর চুরি করলে হাত কাটা পড়বে। বাংলাদেশে যারা বড় বড় চোর, এরা অভাবে না স্বভাবে? এই কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী, ওনার আমি প্রধানমন্ত্রী বলি না, কারণ আমি 3 বার ওনারা ভোট দিতে পারি নাই। উনি ওখান থেকে ভিডিও বার্তা ছেড়েছে যে দোষ সবাই আমারে দেয়, আমারে গালি দেয়, টাকা পয়সা কি সবই আমি মেরে খেয়েছি, আমার বোন কিছু করিনি। হ্যাঁ, আপনার বোনও করেছে। আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র 82,000 কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে ওনার বোন রেহেনা। এক কথা বলেন না কেন? শুধু ওনার বোন, ওনার বোনের মেয়ে, সেটাও ধরা খেয়েছে বাইরের দেশে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের জন্য কয়েকদিন আগে কুষ্টিয়াতে বলেছিল, হাসিনার বোনের মেয়ে, রেহেনার মেয়ে টিউলিপ, এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। আমার মনে হয় পুরো পরিবারটা এদেশের জন্য এখন কলঙ্ক। হ্যাঁ, কথা বলেন না কেন? যার উপরে যতটুকু করবেন, আমি আবার ওই ভাইয়ের কথা বলছি, উনি কিন্তু এই কথাগুলো বলছিলেন যে যার উপরে আপনি যতটুকু করবেন, ওইটা আপনার জীবদ্দশায় আল্লাহ শোধ নেবে। আমি আজকে দিনের বেলায় সাতক্ষীরা ছিলাম। সাতক্ষীরায় আপনি কি করেছেন 13 সালে? বুলডোজার দিয়ে পুরা বাড়ি ঘর মানুষের একেবারে শ্মশান বানিয়ে দিয়েছেন। আল্লাহ সেইটা এখন এই 25 সালে ঘরত দিল। আযাবুল বুলডোজার নাজিল করি। কি আযাব? আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজারের পরে নাজিল হয়েছে ডেভিল হান্ট। এটা একটা গজব। ডেভিল মানে শয়তান, হান্ট মানে খোঁজে, শয়তানের খোঁজে। আবার ঝামেলা করবেন, উস্কানি দেখছে, ওখান থেকে আবার পা দেবেন, কয়দিন পরে আর এক গজব নাজিল হবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস বসে আছে? না, মোদি দাদা এখান থেকে গেছে ট্রাম্পের কাছে, এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা বলবে।
কারণ এই বিশ্বে 257টা রাষ্ট্রে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা আজকে প্রমাণ হয়ে গেছে, মাইক্রোসফট রিপোর্ট দিচ্ছে, খ্রিস্টানদের রিপোর্ট। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। আর দাদা একেবারে গেছে ট্রাম্পের কাছে সেই মিথ্যা কথাগুলো বলতো যে এই দেশে এখন জঙ্গি ভরে যাচ্ছে। এই যে জুমার নামাজ পড়ে আমরা বের হই, 500, 600, 1000 মানুষ, টুপি মাথায়, দাড়ি মুখে, কথা বলেন না কেন? এই যে কোরআন শুনছেন বসে বসে হাজার হাজার মানুষ। ওই শয়তান যারা আছে উগ্রপন্থী, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, ওই শয়তান বলে গেল ছবি তুলে পাঠায়, ট্রাম্পকে দেখায় এই দেশে জঙ্গি ভরে গেছে, দেশে কত বড় বড় দাঁড়িয়ালা লোক, টুপিওয়ালা লোক এক জায়গায় হয়েছে। ওরা এমনি দাড়ি টুপি দেখলে ভয় করে। তখন এই দেশে জঙ্গি আছে, এই ধোয়া, মিথ্যা ধোয়া তুলে তখন আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করে। আপনি বলেন জঙ্গি যদি বাংলাদেশে থাকবে, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা জঙ্গির নাটক পেয়েছেন? বলেন। কারণ জঙ্গির নাটক যিনি লিখবে সেই তো পালিয়েছে, আর যাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে সেই মনিরুল, এই গোপালগঞ্জে, আর একজনের বাড়ি গোপালগঞ্জে, আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের। এই শয়তানগুলো আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে ধরতো, 1 মাস 1.5 মাস 2 মাস গুম করে রাখতো, চুল দাড়ি বড় বড় হয়ে যেত, বলতে এই যে জঙ্গি পেয়েছি। পুরা নাটক। এই 3 বছরে আমি বহু কিছু দেখেছি ওদের। আমার সাথে নিজেরা ওরা এই কথাগুলো বলতো যে এগুলো কিচ্ছু নেই, আমরাও জানি, কিন্তু আমাদের টিকে থাকা লাগবে এই মিথ্যার উপরে। বলেন নাউজুবিল্লাহ। ওরা ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে, এই সাদা চামড়া এদের কাছে, এসে আলেমদেরকে জেলখানায় নিয়ে জঙ্গির নামারে নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি ওইটা কি আমি জানি না। আমি জেলখানার ভেতরে একজনকে পেয়েছিলাম আল্লাহ দলের প্রধান, আব্দুল মতিন, 17 বছর ছেলে। ওনারা একদিন বললাম, ভাই আপনি তো আল্লাহ দলের প্রধান, সভাপতি, সেক্রেটারি কে? মোসাম্মদ সেইনি। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, 2 জন বাপ বেটা ছেলে, আর বাইরে ওদের একজনও নেই। এই হচ্ছে বাংলাদেশের জঙ্গি। আপনি বিশ্বাস করতে পারছেন না, আজ 6 মাস 9 দিন হয়ে গেল, একটা মানুষও জঙ্গি নাটকে ধরা পড়েনি। অথচ এই মোদি যে কিন্তু এখন এই মিথ্যা কথাগুলো ছড়াতো আমাদের এই টুপি দেখে দেখে। ডক্টর ইউনূস মাল একেবারে খাঁটি মাল। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না করে দিয়েছে, যে দৃশ্যগুলো সব ছবি তুলে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করেছে। নিয়ে এখন কি বলবি বল? মোদির কথা শুনবে এখন? ওর ভাড়া ভাতে লবণ দিয়েছে, খা। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে অবস্থা করছেন, আপনার নাই ষড়যন্ত্র, কিন্তু আল্লাহর তো ষড়যন্ত্র না, আল্লাহর কৌশল। আপনি যা করবেন একটাও হালে পানি নেবে না, সব আল্লাহ ফাঁস করে দেবে। কারণ এই দেশে এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা দেশটার জন্য অন্তত জীবন দিতেও ব্যস্ত হবে না ইনশাআল্লাহ। এখানে সামনে আসছে কোরআনের দিন, ইসলামের দিন, এটা আমরা যেন চর্ম চোখে দেখতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে যে 2টা কথা তুলেছিলাম, যে সবে বরাত বলেন, সবে কদর বলেন, আল্লাহ মাফ করে না 2 প্রকার মানুষ। একটা মুশরিক, আর মুশরিক হচ্ছে তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? তাহলে এই শিরকি যাদের আছে তারা এখন থেকে তওবা করেন। এই কথা বলে না কেন? 2 নাম্বারটা একটু কড়া, বলবো এটা নাকি নির্বাচনের পরে বলবো? চলে যাচ্ছেন, বসো। কিসের বসা? ধরে রাখা লাগবে যেভাবে হোক। আর আধা ঘন্টা থাকতে পারবেন না? 15 মিনিট? হ্যাঁ, একটু থাকেন। না না, ফজর আজান দিলে আমি মরে যাব। জালেমরা আমার শরীরে এমন কোন জায়গা নেই যে টর্চার করে নাই। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা, জামা কাপড় খুলতে পারি না, 1 ইঞ্চি জায়গা খালি নেই।
আমি যে এখনো বেঁচে আছি এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আমার সামনে কত লাশ বের হয়ে গেছে, আমি তো মনেই করেছিলাম যে জীবনে মনে হয় আর বের হওয়া যাবে না, কারণ যে জায়গায় রেখেছিল ওখান থেকে মানুষ ফিরে আসে না। কিন্তু হঠাৎ করে যে আল্লাহ এরকম পরিবর্তন করে দেবে আর জালেম পালাবে কে জানে। আল্লাহ সব করিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা বলে ফেলি, আপনি মানবেন না মানবেন এটা আপনার বিবেকের ব্যাপার। কি আমি আশা করছি আপনি মানবেন। না না মানলা যদি ইচ্ছা থাকে যে না যা বলে বলুক গাও সাথে আমি শুনে চলে যাব, এরকম মন আছে কাদের? হাত তোলেন তো। একজন এই তার কাটা এইদিকে তাকান, ওর তার আসলে কাটা, চেহারার দিকে তাকিয়ে দেখেন তার কাটা আছে, তার কাটা আছে। ঠিক আছে, আমি দ্বিতীয়টাও বলছি, যেহেতু 120টা এতগুলো বলা তো সম্ভব না, 2 নাম্বার পয়েন্টটা বলছি। এ তাকান, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নাম্বার আয়াতে আছে, শেষের দিকে পাবেন। আল্লাহ বলেন জমিন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। সুতরাং পৃথিবী বানিয়েছে কে? আইন চলার কথা কার? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য দল করেন, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা ভোট দেন, আপনি কিন্তু মুশরিক। কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আমার কোনো ভয় নেই, আমি আপনাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। আমি বলেছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলেই সে শিরিক করে, আর শিরিক করলে সে মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতে মাফ বলেন। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে? আইন দিতে পারে কে? আপনি কেন নিজের আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেবেন বলেন? এই জন্যই তো ক্লিয়ার করার জন্য বসেছি না, যাদের ভেতরে এই উল্টা পাল্টা বিশ্বাস আছে এখনই পরিবর্তন হওয়া লাগবে। আপনি কথা দিয়েছেন আমাকে যে না আমি পরিবর্তন হব, আমি বলার দরকার বলে যাব, আপনি শোনার দরকার শুনে যাবেন। ও মাহফিল আমি করি না, আমি আপনাকে গলিয়ে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। এখনো খাবার খাইনি, আমি যে খাবো। বলেন আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের কোন আইনের পেছনে আজকে থেকে থাকতে পারবেন না। যদি আপনি এরপরেও সিদ্ধান্ত না পাল্টান আপনি চলে যান। না আমি এখানে দেখতে চাই না, যান। এরকম কেউ থাকলে চলে যান। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, আল্লাহর আইন ছাড়া কারো আইনের পক্ষে আমি নেই। এটা যদি আমার বাবা মা ছাড়া লাগে আমি ছেড়ে দেব, যদি দল ছাড়া লাগে ছেড়ে দেব, যদি বউ ছাড়া লাগে ছেড়ে দেবো। এই কথা বলেন না কেন? কারণ আমার আসল মালিক এবং আপনজনকে, আমার বউর জন্য মা বাবার জন্য আমার আখিরাত আমি নষ্ট করব? আপনি কি মনে করেন আপনার বউ আপনাকে খুব ভালোবাসে? হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি এখন মারা যান, আপনার বউ হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে, 2 দিন একেবারে পাগল হয়ে যাবে, 3 দিন না খেয়ে থাকবে, 7 দিন চিন্তায় কথা বলবে না, 40 দিন সাদা কাপড় পরে থাকবে, 4 মাস 10 দিন পর্যন্ত একটু মন খারাপ থাকবে। ওর বাবা আর মা এসে নিয়ে যাবে বাড়িতে, বলবে আর কতদিন? 4 মাস 10 দিন পরে ঠিকই একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেবে। 2-4 দিন সংসার হয়ে গেলে ওই মেয়ে তার বাবা মার কাছে কল দেবে, আপনার বউ বলবে বাবা খুব ভালো কাজ করেছো, আগে যেটা ছিল ওর চাইতে স্বামী 100 গুণ। এইটা হচ্ছে দুনিয়া, এটা কি? সুতরাং এইরকম বউর জন্য, এইরকম ছেলে মেয়ের জন্য, এইরকম মা বাবার জন্য আমার বিশাল আখিরাত আমি নষ্ট করবো? আমি কি পাগল হয়ে গেছি? আরে ভাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি পাগলামি করছেন। আপনি মানুষের তৈরি করা আইনের পেছনে সময় দেবেন কোন কারণে? আপনার সময়, আপনার সম্পদ, আপনার জীবনের দাম নেই। একটা কুকুরের আইন মানে না, আর আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবেন? আল্লাহ কি খেলা করছে বসে বসে? সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে, নাই তো মাহফিল করার দরকার নেই। এটা বাদ দিয়ে আগামী থেকে গাছের গান দেবেন। ও বলছে ঠিক, তারপরেও ও মানবে না। আমার তাহলে গলা নষ্ট করায় বেকার হচ্ছে না?
আরে ভাই, নড়াইল তো আমার নিজের জেলার মতো, কারণ এটা খুলনা বিভাগ। খুলনা বিভাগ না? অন্যান্য বিভাগে গেলে মনে হয় যে বাড়ি থেকে একটু দূরে গেলাম, আর নিজের এই বিভাগে, আমার তো এই বিভাগে বাড়ি কুষ্টিয়া, এই খুলনা বিভাগের যে